আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, যারা জান্নাতি হবে, ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ পাক বলে তাকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের পদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার রাসূলকে। আমার রাসূলের ভালোবাসা আপনার হৃদয়ের ভিতরে লালন করতে হবে, আপনার অন্তরের ভিতরে তার মহাব্বতকে সৃষ্টি করতে হবে। কারণ হাসরের ময়দানে কোন আমাদের নবীর সুপারিশ ছাড়া উম্মত তো দূরের কথা, কোন নবীও জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? উম্মত তো দূরের কথা, সকল নবীরা কাঠ ধরে দাঁড়িয়ে থাকবে আসামি হয়ে। আমার নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মত তো দূরের কথা, কোনো নবীও জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আজ থেকে আমরা আমাদের মা বাবা, আমাদের ছেলে সন্তান, পৃথিবীর সমস্ত জিনিস এবং আমাদের জান এবং মালের থেকে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন? রাসূলকে। বেশি ভালোবাসতে হবে কাকে বলেন? রাসূলকে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, সাহাবীরা রাসূলকে এমন ভালোবেসেছিল যে রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসার কারণে সাহাবীদেরকে আমার আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে 10 জন সাহাবী বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। তারা রাসূলকে এত ভালোবাসতো, রাসূলের সুন্নাতকে এত ভালোবাসতো, যেই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা রাসূলকে আপনি ভালোবাসলেন মানে আল্লাহকে ভালোবাসলেন।